সার্বভৌম কহে সবে চলো একবার, মিলিতে না কহিব রাজ ব্যবহার। তার সঙ্গে দেখা সাক্ষাতের কথা বলবো না, শুধু রাজার যে তোমার প্রতি প্রীতি আছে, তোমার প্রতি ভক্তি আছে, সেই কথাটা বলবো তার কাছে। এত বলি সবে গেলাম মহাপ্রভুর স্থানে, কহিতে অনুমুখ সবে না কহে বচনে। প্রভু কহে কি কহিতে সবার আগমন, দেখিয়ে কহিতে চাহ না কহ কি কারণ। মহাপ্রভু কেমন বলছেন নিজেই, তোমরা কিছু বলবে বলে মনে হচ্ছে, সেই জন্যই এসেছ। যদি কিছু বলবার আছে বলে ফেলো, বলছো না কেন? নিত্যানন্দ কহে তোমায় চাহি নিবেদিতে, না কহিলে রহিতে নারী, কহিতে ভয় চিত্তে। বলবার তো ইচ্ছা, কিন্তু বলতে আমাদের ভয় হচ্ছে, যদি তুমি অসন্তুষ্ট হও। যজ্ঞাযোগ্য তোমায় সব চাহি নিবেদিতে, তোমার না মিলিলে রাজা চাহে যোগী হইতে। যদি রাজা প্রতাপরুদ্রকে তুমি দর্শন না দাও, তবে সে রাজ্যপাট ছেড়ে দিয়ে চলে যাবে। কানে মুদ্রা লইময়ী হইব ভিখারি, রাজ্য ভোগ নহে চিত্তে বিনা গৌরহরি। গৌরহরির দর্শন বিনা আমার রাজ্যপাট কিছু দরকার নেই, এই বলছেন তিনি। দেখিব সে মুখচন্দ্র নয়ন ভরিয়া, ধরিব সে পাদ পদ্ম হৃদয়ে তুলিয়া। যদ্যপি শুনিয়া প্রভুর কোমল হয় মন, তথাপি বাহিরে কহে নিষ্ঠুর বচন। মহাপ্রভুর কথাটা শুনে একটু দয়া হলো, কিন্তু দয়া হলে কি হবে, বাইরে কিছু নিষ্ঠুর বাক্য তিনি বলছেন। তোমার সবার ইচ্ছা এই আমারে লইয়া, রাজাকে মিল হই কটকেতে গিয়া। তোমাদের অবস্থা আমি বুঝতে পেরেছি, রাজাকে দর্শন দেবে এই তো তোমাদের ইচ্ছা। পরমার্থ থাকুক লোকে করিবে নিন্দন, লোকে রহু দামোদর করিবে ভর্ষণ। মহাপ্রভু বলছেন রাজার সঙ্গে কি দরকার আমার, আর আমি কি জন্য যাব তাকে দর্শন দিতে। লোকে রহু দামোদর করিবে ভর্ষণ। অন্যান্য লোক কি বলবে না বলেও তার নয়, স্বরূপ দামোদর হয়তো আমাকে ভর্সনা করবে। তোমার সবার আজ্ঞায় আমি নামিলি রাজারে, দামোদর কহে যাবে মিলি তবে তারে। তোমাদের কথা আমি শুনবো না, যদি দামোদর বলে তাহলে আমি রাজার সঙ্গে মিলতে পারি। দামোদর কহে তুমি স্বতন্ত্র ঈশ্বর, কর্তব্য কর্তব্য সব তোমার অগোচর। দামোদর স্বরূপ তখন বলছেন আপনি স্বয়ং ভগবান, আপনি যা ইচ্ছা তাই করবেন। তো সেখানে দামোদর আমি কি করব, আমার নাম কেন করছে? আমি কোন ক্ষুদ্র জীব তোমাকে বিধি দিব, আপনি মিলিবে তারে তাহাও দেখিব। রাজা তোমারে স্নেহ করে তুমি স্নেহবশ, তার স্নেহে করাবে তারে তোমারও পরশ। যদ্যপি ঈশ্বর তুমি পরম স্বতন্ত্র, তথাপি স্বভাবে হও প্রেম পরতন্ত্র। তোমার মধ্যে সবই বিচার আছে, তুমি কাকে দয়া করবে, তুমি কাকে অনুগ্রহ করবে, তুমি কাকে নিগ্রহ করবে, সেটা তুমি জানো। সে বিষয়ে আমার বলবার কি অধিকার আছে? নিত্যানন্দ কহে হইছে হয় কোন জন, যে তোমারে কহে কর রাজ দর্শন। নিত্যানন্দ প্রভু তখন ওকালতি করছেন, তিনি বলছেন তোমাকে রাজাকে দর্শন দিতে হবে, এ কথা কে বলছে? তা তো আমরা বলিনি তোমাকে। কিন্তু অনুরাগী লোকের স্বভাব এক হয়, ইষ্ট না পাইলে নিজ প্রাণ সে ছড়ায়। কিন্তু দেখো অনুরাগী ব্যক্তি যে, তাকে যদি দর্শন তুমি না দাও, তবে তো সে প্রাণ পরিত্যাগ করতে পারে। সেটা কি খুব ভালো হবে? সেটাও তুমি বিবেচনা করো। যাজ্ঞিক ব্রাহ্মণী সব তাহাতে প্রমাণ, কৃষ্ণ লাগি পতি আগে ছাড়িলে প্রাণ। এক যুক্তি আছে যদি কর অবধান, তুমি না মিলিলে হতারে রহে তার প্রাণ। এক বহির্বাস যদি দেহ কৃপা করি, তাহা পাইয়া প্রাণ রাখে তোমার আশা করি। তুমি যদি তাকে দর্শন না দাও, তাহলে তোমার বহির্বাস একটা দাও, তাহলেও তার
কল্যাণ হবে এবং তাতেই সে হয়তো সন্তুষ্ট হবে রাজা। তাহা পাইয়া প্রাণ রাখে তোমার আশা ধরি, প্রভু কহে তুমি সব পরম বিজ্ঞান, যেই ভালো হয় সেই করো সমাধান। তখন মহাপ্রভু একটু নিচে নেমে গেলেন, এতক্ষণ খুব কড়া শক্ত। তবে নিত্যানন্দ গোসাই গোবিন্দের পাশ মাগিয়া লইল প্রভুর এক বহির্বাস, সেই বহির্বাস সার্বভৌম ভৌমপাস ছিল সার্বভৌম, সেই বস্ত্র রাজারে পাঠালো। বস্ত্র পাইয়া রাজার হইল আনন্দিত মন, প্রভু রূপ করি করে বস্ত্রের পূজন। মহাপ্রভুর বস্ত্র স্বয়ং মহাপ্রভু থেকে অভিন্ন, সেই জ্ঞান করে রাজা পূজা করতে লাগলেন। রামানন্দ রায় যবে দক্ষিণ হইতে আইল, প্রভু সঙ্গে সহিতে রাজাকে নিবেদিলা, প্রভু সঙ্গে রহিতে রাজাকে নিবেদিল। তবে রাজা সন্তোষে তারে আজ্ঞা দিল, আপনি মিলন লাগি কহিতে লাগিল, মহাপ্রভু মহাকৃপা করেন তোমারে, মোরে মিলিবারে অবশ্য সাধিবে তাহারে। একসঙ্গে দুইজন ক্ষেত্রে যবে আইলা, রামানন্দ রায় তবে প্রভুরে মিলিলা। যখন মহাপ্রভু দক্ষিণ দেশে গিয়েছিলেন সেখানে রামানন্দ মিলন হয়েছিল গোদাবরী তীরে, সেখানে ফিরবার সময় মহাপ্রভুর সঙ্গে রামানন্দ রায় ফিরে এসেছেন। প্রভুপদে প্রেম ভক্তি জানাইল রাজার, প্রসঙ্গ পাইয়া হইছে কহে বারবার, রাজমন্ত্রী রামানন্দ ব্যবহারে নিপুণ, রাজপ্রতি কহি দ্রবাইল প্রভুর মন। উৎকণ্ঠাতে প্রতাপ রুদ্র নারে রহিবারে, রামানন্দ সাধিলেন প্রভুরে মিলিবারে। রামানন্দ চেষ্টা করছেন যাকে রাজাকে দর্শন দেন না। রামানন্দ প্রভু পাই কইল নিবেদন, একবার প্রতাপ রুদ্রে দেখাও চরণ। প্রভু কহে রামানন্দ কহ বিচারিয়া, রাজাকে মিলিতে জুয়ায় সন্ন্যাসী হইয়া। আমি সন্ন্যাসী ফকির, আমার রাজার সঙ্গে কি দরকার, কোনো প্রয়োজন নাই তো। রাজার মিলনে ভিক্ষুকের দুই কুল নাশ, পরলোকে রহুর লোকে করে উপহাস। রামানন্দ কহে তুমি ঈশ্বর স্বতন্ত্র, কারে তোমার ভয় তুমি নহ পরতন্ত্র। প্রভু কহে আমি মনুষ্য আশ্রমে সন্ন্যাসী, কায় মনোবাক্যে ব্যবহারে ভয়বাসী। আমি সন্ন্যাসী, উল্টো পাল্টা কিছু করলে আমার সমালোচনা করবে, তাতে সমগ্র সন্ন্যাসী সমাজের কলঙ্ক হবে, অপবাদ আসবে, তা আমি কেন করব। চৈতন্য মহাপ্রভু নিখিল লোকে তিনি জগৎগুরু রূপে আবির্ভূত, জগতের শিক্ষা দেওয়ার জন্য। তিনি যদি কিছু উল্টো পাল্টা করেন সবাই সমালোচনা করতে পারে। শুক্ল বস্ত্রে মসি বিন্দু জইছে না লুকায়, সন্ন্যাসীর অল্প ছিদ্র সর্বলোকে গায়। রায় কহে যত পাপী করিয়াছ অব্যাহতি, ঈশ্বর সেবক তোমার ভক্ত গজপতি। প্রভু কহে পূর্ণ জইছে দুগ্ধের কলস, সুরা বিন্দু পাতে কেহ না করে পরশ। যদ্যপি প্রতাপ রুদ্র সর্বগুণবান, তাহারে মলিন কইল এক রাজা নাম। প্রতাপ রুদ্র রাজা, ওই রাজা নামটা ওই করেছে কারা। যদি রাজা নামটা না থাকতো তাহলে হয়তো প্রভুর কৃপা হতো। তথাপি তোমার যদি মহাগ্রহ হয়, তবে আনি মিলাহ তুমি, তাহার তো নয়। যদি এতই তোমাদের আগ্রহ আছে তাহলে তার ছেলেকে পাঠাও। আত্মা বই জায়তে পুত্র, এই শাস্ত্রবাণী, পুত্রের মিলনে যেন মিলিবে আপনি। তবে রায় যাই সব রাজারে কহিল, প্রভুর আজ্ঞায় তাঁর পুত্র লইয়া আইল। তার ছেলেকে নিয়ে এসছেন। সুন্দর রাজার পুত্র শ্যামল বরণ, কিশোর বয়স দীর্ঘ কমল নয়ন। পীতাম্বর ধারে অঙ্গে রত্ন আভরণ, শ্রীকৃষ্ণ স্মরণে তেহ হইলা উদ্দীপন। তারে দেখি মহাপ্রভুর কৃষ্ণ স্মৃতি হইল, প্রেমাবেশে তারে মিলি কহিতে লাগিল, এই মহাভাগবত যাহার দর্শনে, ব্রজেন্দ্র নন্দন স্মৃতি হয় সর্বজনে। যখন রাজার ছেলে এসছে তাকে আলিঙ্গন করে মহাপ্রভু বলছেন এই মহাভাগবত, ছেলেকে বলছেন এই মহাভাগবত কেন, এর দর্শনেতে কৃষ্ণ স্মৃতি হচ্ছে আমার। কৃতার্থ হইলাম আমি ইহার দর্শনে, এত বলি কইল তারে পুনঃ আলিঙ্গনে। প্রভু স্পর্শে রাজপুত্রের হইল প্রেমাবেশ, শ্বেদ কম্প পুলকাশ্রু, শ্বেদ কম্প স্তম্ভ পুলক বিশেষ।
কৃষ্ণ কৃষ্ণ কহে নাচে করে রোদন, তার ভাগ্য দেখি শ্লাঘা করে ভক্তগণ। তবে মহাপ্রভু তারে ধৈর্য করাইল, নিত্য আসি আমায় মিলিয় এই আজ্ঞা দিল। মহাপ্রভু তাকে বললেন তুমি রোজ এসো। বিদায় হইয়া রায় আইল রাজপুত্রে লইয়া, রাজা সুখ পাইল পুত্রের চেষ্টা দেখিয়া। পুত্রে আলিঙ্গন করি প্রেমাবিষ্ট হইলা, সাক্ষাৎ স্পর্শ যেন মহাপ্রভুর পাইলা। হইতে মহা ভাগ্যবান রাজার নন্দন, প্রভু ভক্তগণ মধ্যে হইলা একজন। ভগবানের কৃপা কাকে রে গরুর করে হইছে দয়াময়। তিনি যাকে দয়া করবেন তার আর অন্য কোনো সাধন ভজনের প্রয়োজন হয় না। এই মতো মহাপ্রভু ভক্তগণের সঙ্গে নিরন্তর ক্রীড়া করে সংকীর্তন রঙ্গে। আচার্যাদি ভক্ত করে প্রভুরে নিমন্ত্রণ, তাহা তাহা ভিক্ষা করে লইয়া ভক্তগণ। এই মতো নানা রঙ্গে দিন কত গেল, জগন্নাথের রথযাত্রা নিকট হইল। প্রথমেই কাশী মিশ্রে প্রভু বোলাইল, পরিছা পাত্র সার্বভৌমে বোলাইয়া আনিল। তিনজন পাশে প্রভু হাসিয়া কহিল, গুন্ডিচা মন্দির মার্জন সেবা মাগি নিল। রথযাত্রা এসে গেছে, তার আগের দিন গুন্ডিচা মার্জন এসে যাচ্ছে, সেই জন্য মহাপ্রভু ডেকেছেন সবাইকে। পরিচা কহে আমি সব সেবক তোমার, যে তোমার ইচ্ছা সেই কর্তব্য আমার। মহাপ্রভু সবাইকে ডেকে বলছেন যে গুন্ডিচা এসে গেছে, গুন্ডিচা মার্জন তিথি, আমাদের এই জিনিস লাগবে। বিশেষে রাজার আজ্ঞা হইয়াছে আমারে, প্রভুর আজ্ঞা যেই সেই শীঘ্র করিবারে। তোমার যোগ্য সেবা নহে মন্দির মার্জন, এই এক লীলা করো যে তোমার মন। তুমি কি মন্দির মার্জন করবে? আমরা মার্জন করব। সে পরিচারা সব সেবকগণ বলছেন তোমাকে মন্দির মার্জন করতে হবে না, কিন্তু ঘট সম্মার্জনী বহুত চাহিয়ে, আজ্ঞা দেহ আনি আজি সব ইহা আনি দিয়ে। বহু ঘট চাই, সম্মার্জনী জাটা টাটা চাই। নূতন 100 ঘট 100 সম্মার্জনী, পরিচা আনিয়া দিল প্রভুর ইচ্ছা জানি। আর দিনে প্রভাতে লইয়া নিজগণ, শ্রীহস্তে সবার অঙ্গে লেপিলা চন্দন। শ্রীহস্তে দিল সবারে এক এক মার্জনী, সব গণ লইয়া প্রভু চলিলা আপনি। গুন্ডিচা মন্দিরে গেলা করিতে মার্জন, প্রথমে মার্জনী লইয়া করিল শোধন। ভিতর মন্দির উপর সব মাজিল, সকল মাজিল, সিংহাসন মাজি পুনঃ স্থাপন করিল। ছোট বড় মন্দির করিল মার্জন শোধন, পাছে তৈছে শোধিল শ্রী জগমোহন। চারিদিকে শতভক্ত সম্মার্জনী করে, আপনি শোধেন প্রভু শিখান সবারে। মহাপ্রভু সব ভক্তগণকে লাগিয়েছেন সেবায়, নিজেও সেই কাজ করছেন। প্রেমোল্লাসে শোধেন লয়েন কৃষ্ণ নাম, ভক্তগণ কৃষ্ণ কহে করে নিজ কাম। ধুলি ধূসর তনু দেখিতে শোভন, কাহা কাহা অশ্রু জলে করে সম্মার্জন। ভোগ মন্দির শোধন করি শোধিল প্রাঙ্গণ, সকল আবাস ক্রমে করিল শোধন। তৃণধুলি ঝিঁকুর সব একত্র করিয়া, বহির্বাসে লইয়া ফেলায় বাহির করিয়া। এই মতো ভক্তগণ করি নিজ বাসে, তৃণধুলি বাহিরে ফেলায় পরম হরিতে। প্রভু কহে কে কত করিয়াছে সম্মার্জন, তৃণধুলি দেখিলেই জানিব পরিশ্রম। সকলে ঝাড়ু দিচ্ছেন। মহাপ্রভু বলছেন যার ধুলি কাপড় বেশি হবে বুঝবো তিনি বেশি সেবা করেছেন। দেখা যাক। সবার ছাটানো বোঝা একত্র করিল, সভা হইতে প্রভুর বোঝা অধিক হইল। মহাপ্রভু সব থেকে বেশি হয়েছে। এই মতো অভ্যন্তর করিল মার্জন, পুনঃ সভা করে দিল করিয়া বন্টন। সূক্ষ্ম ধুলি তৃণ কাকর সব করহ দূর, ভালো মতে শোধন করহ প্রভুর অন্তঃপুর। সব বৈষ্ণব লইয়া যাবে 2 বার শোধিল, দেখি মহাপ্রভুর মনে সন্তোষ হইল। 2 বার হলো। আর 100 জন 100 ঘটে জল ভরি, প্রথমেই লইয়া আছে কাল অপেক্ষা করি। জল আনো বলি যাবে মহাপ্রভু কহিল, তবে 100 ঘট আনি প্রভু আগে দিল। প্রথমে করিল প্রভু মন্দির প্রক্ষালন, ঊর্ধ্বে অধোভিত্তি গৃহ মধ্য সিংহাসন। খাপরা ভরিয়া জল ঊর্ধ্বে চলাইল, সেই জলে ঊর্ধ্বে সব ভিত্তি প্রক্ষালিল। শ্রীহস্তে করেন সিংহাসনের মার্জন, প্রভু আগে জল আনি দেয় ভক্তগণ। ভক্তগণ করে গৃহ মধ্য প্রক্ষালন, নিজ নিজ হস্তে করে মন্দির মার্জন। গৃহ জল আনি দেয় মহাপ্রভুর করে,
কেহ জল দেয় তার চরণ উপরে, কেউ জল মহাপ্রভুর কাছে এনে দিচ্ছে, আবার কেউ তার পায়ে ঢেলে দিচ্ছে। কেহ লুকাইয়া করে সেই জল পান, কেহ মাগি লয়, কেহ অন্য করে দান। ঘর ধুই প্রণালিকার জল ছাড়ি দিল, সেই জলে প্রাঙ্গণ সব ভরিয়া রহিল। নিজ বস্ত্রে কইল প্রভু গৃহ সংমার্জন, মহাপ্রভু নিজ বস্ত্রে মাজিল সিংহাসন। শতঘট জলে হইল মন্দির মার্জন, মন্দির সধিয়া কইল যেন নিজ মন। নির্মল শীতল স্নিগ্ধ করিল মন্দিরে, আপন হৃদয় যেন ধরিল বাহিরে। শত শত জন জল ভরে সরোবরে, ঘাটে স্থান নাহি কেহ কূপে জল ভরে। পূর্ণ কুম্ভ লইয়া আইসে শত ভক্তগণ, শূন্য ঘট লইয়া যায় আর শতজন। নিত্যানন্দ অদ্বৈত স্বরূপ ভারতী পুরী, ইহা বিনা আর সব আনে জল ভরি। এরা আবেন উপরওয়ালা গার্জিয়ান সব, সেই জন্য ওদের দেয়নি, ওরা বসে আছে। ঘটে ঘটে ঠেকি কত ঘট ভাঙি গেল, শত ঘট শত শত ঘট লোক তাহা লইয়া এল। জল ভরে ঘর ধোয় করে হরিধ্বনি, কৃষ্ণ হরিধ্বনি বিনা আর নাহি শুনি। কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘটের প্রার্থন, কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘট সমর্পণ। যেই যেই কহে সেই কহে কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম হইল সংকেত সব কামে। সবাই ঘট বলছে কৃষ্ণ কৃষ্ণ বলে, ঘট দিচ্ছে, আবার ঘটটা নিচ্ছে না কৃষ্ণ কৃষ্ণ বলে। ওখানে কৃষ্ণ কৃষ্ণ ছাড়া আর কোনো শব্দ নেই। প্রেমাবেশে প্রভু কহে কৃষ্ণ কৃষ্ণ নাম, এ করে প্রেমাবেশে করে শত জনের কাম। প্রেমাবেশে মহাপ্রভু 100 জনের কাজ দেখাই করছেন, তিনি স্বয়ং ভগবান, তার পক্ষে সবটাই সম্ভব। শত হস্তে করেন যেন স্খালন মার্জন, প্রতিজন পাশে যাই করান শিক্ষণ। ভালো কর্ম দেখি তারে করে প্রশংসন, মনে না মিলিলে করে পবিত্র বর্জন। যেখানে কাজ ভালো হচ্ছে সেখানে তাকে প্রশংসা করছেন, আর যেখানে কাজটা ভালো হচ্ছে না, মহাপ্রভু পছন্দ হচ্ছে না, সেখানে তাকে একটু ভর্সনা করছেন, না ঠিক হয়নি, ভালোভাবে কর। অনুগ্রহ নিগ্রহ দুই মালিক তিনি, শাসন করানো মালিক, শাসন করারও মালিক তিনি, আবার স্নেহ মমতা দেখানোরও মালিক তিনি। ভালো কর্ম দেখি তারে করে প্রশংসন, মনে না মিলিয়ে করে পবিত্র বর্ষণ। তুমি ভালো করিয়াছ শিখাও অন্যেরে, এই মতো ভালো কর্ম সেই যেন করে। একথা শুনিয়া সবে সংকুচিত হইয়া, ভালো মতে কর্ম করে সব মন দিয়া। তবে প্রক্ষালন কইল শ্রীজগমোহন, ভোগ মন্দির আদি তবে কইল প্রক্ষালন। নাটসভা ধুইল চত্বর প্রাঙ্গণ, পাকসভা আদি করিল প্রক্ষালন। মন্দিরের চতুর্দিক প্রক্ষালন কইল, সব অন্তঃপুর ভালো মতে ধোয়াইল। হেনকালে গৌড়ীয় এক সুবুদ্ধি সরল, প্রভুর চরণ যুগে দিল ঘট জল। সেই জল লইয়া আপনে পান কইল, তাহা দেখি মহাপ্রভুর মনেরও শৈল। এর আগে ওইরকম ঘটনা হয়ে গেছে, কিন্তু সেটা মহাপ্রভু লক্ষ্য করেননি। এখন সামনে ধরা পড়ে গেছে একজন, তিনি পায়ে জল দিয়ে দিয়েছেন, সেই জল আবার তারই সামনে আবার পান করেছেন, সেই জন্য মহাপ্রভুর একটু রাগ হয়েছে। যদ্যপি গোসাই তারে হইয়াছে সন্তোষ, ধর্ম সংস্থাপন লাগি বাহিরে মহারোষ। ও অন্যায় করেনি, কিন্তু তাকে কিছু শিক্ষা দেওয়ার আছে, সেইটা তিনি বলছেন। শিক্ষা লাগি স্বরূপে ডাকি কহিল তাহারে, এই দেখো তোমার গৌড়িয়ার ব্যবহারে। তোমার গৌড়িয়া দেখো, এই নাকি শিখিয়েছে ওদের। হ্যাঁ, ঠাকুরের মন্দিরে আমার পা ধোয়াচ্ছে, এই নাকি তুমি শিখিয়েছো, এই নাকি তোমার শিক্ষা। ঈশ্বর মন্দিরে মোর পদ ধোয়াইল, সেই জল আপনি লইয়া পান কইল। এই অপরাধে মোর কাহা হবে গতি, তোমার গৌড়িয়া করে এতে দুর্গতি। মহাপ্রভু বলছেন ভগবান ঈশ্বরের মন্দিরে আমার পা ধোয়াচ্ছে আর সেই জল নিয়ে পান করছে, বলো তো এতে আমার কি অপরাধ হলো? ভগবান শিক্ষা দিচ্ছে যেন মন্দিরে আমরা যেন পা না ধুই, এই শিক্ষাই দিচ্ছেন তিনি। তোমার গৌড়িয়া করে এতে দুর্গতি, তবে স্বরূপ গোসাই তার ঘাড়ে ধাপ দিয়া ঢেকা মারি পুরীর বাহিরে রাখিলেন গইয়া। বললেন মহাপ্রভু একটু রাগ করছেন যখন, তাকে সরিয়ে দিল সেখান থেকে। পুনঃ আসি প্রভু পায় করিল বিনয়, অজ্ঞে অপরাধ ক্ষমা করিতে জুয়ায়। ওকে বের করে দিয়েছে, বললেন এত বোকা, বোঝে না, তুমি ক্ষমা করো ওকে।
দুকুল রক্ষা করছেন, ভক্তের কুল রক্ষা করছেন, আবার ভগবানের নির্দেশ রক্ষা করছেন। তবে মহাপ্রভুর মনে সন্তোষ হইল, সারি করি দুই পাশে সবারে বসাইল। আপনে বসিয়া মাঝে আপনার হাতে তৃণকাকর কুটা লাগিলা কুড়াইতে। কে কত কুড়ায় সব একত্র করিব, যার অল্প তাঁর ঠাই পিঠা পানা লব। যার কম হবে তার সাজা হবে, তাকে উৎসব দিতে হবে, সকলকে খাওয়াতে হবে, সব ভক্তগণকে, এই হলো তার সাজা। এই মতো সব পুরী করিল শোধন, শীতল নির্মল কইল যেন নিজ মন। প্রণালিকা ছাড়ি যদি পানি বহাইল, নূতন নদী যেন সমুদ্রে মিলিল। এই মতো পুরোদ্ধার আগে পথ যত, সকল সদিল তাহা কেবর নিবে কত। নৃসিংহ মন্দির ভিতর বাহির সদিল, ক্ষণেক বিশ্রাম করি নৃত্য আরম্ভিল। চারিদিকে ভক্তগণ করেন কীর্তন, মধ্যে নৃত্য করেন প্রভু মত্ত সিংহ সম। শ্বেদকম্প বৈবর্ণ পুলক আচার, নিজ অঙ্গ ধুইয়া গে চলে অশ্রুধার। চারিদিকে ভক্ত অঙ্গ কইল প্রক্ষালন, শ্রাবণের মেঘ যেন করে বরিশন। মহা উচ্চ সংকীর্তনে আকাশ ভরিল, প্রভুর উদ্দণ্ড নৃত্যে ভূমিকম্প হইল। স্বরূপের উচ্চ গান প্রভুরে সদা ভাই, আনন্দে উদ্দণ্ড নৃত্য করে গৌর রায়। এই মতো কতক্ষণ নৃত্য সে করিয়া বিশ্রাম করিলা প্রভু সময় জানিয়া। আচার্য গোসাই পুত্র শ্রী গোপাল নাম, নৃত্য করিতে তারে আজ্ঞা দিল গৌরধাম। প্রেমাবেশে নৃত্য করি হইলা মূর্ছিত, অচেতন হইয়া দেহ পড়িলা ভূমিত। আস্তে আস্তে আচার্য তারে কহিল কোলে, শ্বাস রহিত দেখি আচার্য হইল বিকলে। নৃসিংহের মন্ত্র পড়ি মারে জল ছাটি, হুঙ্কারের শব্দে ব্রহ্মাণ্ড যায় ফাটি। অনেক কহিল তবু না হয় চেতন, আচার্য কামেন কাঁদে সব ভক্তগণ। তবে মহাপ্রভু তার বুকে হস্ত দিল, উঠহ গোপাল বলি উচ্চৈশ্বরে কইল। শুনিতেই গোপালের হইল চেতন, হরি বলি নৃত্য করে সর্বভক্তগণ। গোপাল অদ্বৈতাচার্যের পুত্র, তিনি প্রেমে অচেতন হয়েছেন, এইভাবে মহাপ্রভু সুস্থ করলেন। এই লীলা বর্ণী আছেন দাস বৃন্দাবন, অতএব সংক্ষেপে করিলু বর্ণন। তবে মহাপ্রভু ক্ষণেক বিশ্রাম করিয়া স্নান করিবারে গেলা ভক্তগণ লইয়া। তারে উঠি পড়েন প্রভু শুষ্ক বসন, নৃসিংহ দেবে নমস্করি গেলা উপবন। উদ্যানে বসিয়া প্রভু ভক্তগণ লইয়া, তবে বাণী না পাইলা মহাপ্রসাদ লইয়া। কাশী মিশ্র তুলসী পড়িছা দুইজন, ৫০০ লোক যত করে ভোজন। তত অন্ন পিঠা পানা সব পাঠাইল, দেখি মহাপ্রভুর মনে সন্তোষ হইল। পুরী গোসাই মহাপ্রভু ভারতী ব্রহ্মানন্দ, অদ্বৈত আচার্য আর প্রভু নিত্যানন্দ। আচার্য রত্ন আচার্য নিধি শ্রীবাস গদাধর, শঙ্কর নন্দনাচার্য আর রাঘব বক্রেশ্বর। প্রভু আজ্ঞা পাইয়া বইছে আপনে সার্বভৌম, পিণ্ডার উপরে প্রভু বইছে লইয়া ভক্তগণ। তার তরে করি অনুক্রম, উদ্যান ভরি বইছে ভক্ত করিতে ভোজন। এখানে কিছু খাবার দাবার নাই, এই খাবার। হরিদাস বলি প্রভু ডাকে ঘনে গণ, দূরে রহি হরিদাস করে নিবেদন। ভক্ত সঙ্গে প্রভু করুন প্রসাদ অঙ্গীকার, এ সঙ্গে বসিতে যোগ্য নহি মই ছাড়। আছে মোর প্রসাদ গোবিন্দ দিবে বহির দ্বারে, মন জানি প্রভু পুনঃ না বলিল তারে। স্বরূপ গোসাই জগদানন্দ দামোদর, কাশীশ্বর গোপীনাথ বাণীনাথ শঙ্কর। পরিবেশন করে তাহা এই ৭ জন, মধ্যে মধ্যে হরিধ্বনি করে ভক্তগণ। কইল সেই লীলা মহাপ্রভুর মনে স্মৃতি হইল। যদ্যপি প্রেমাবেশে প্রভু হইলা অস্থির, সময় বুঝিয়া প্রভু হইলা কিছুদিন। প্রভু কহে মোরে দেহ লাভ্রা ব্যঞ্জনে, পিঠাপানা অমৃত গুটিকা দেহ ভক্তগণে। সর্বজ্ঞ প্রভু জানেন যারে যেই ভাই, তারে তারে সেই দাওয়ায় স্বরূপ দাঁড়ায়। জগদানন্দ গেড়ায় পরিবেশন করিতে, প্রভুর পাতে ভালো দ্রব্য দেন চম্বিতে। যদ্যপি দিলে প্রভু তারে করেন রোষ, চলে বরে তবু দেন দিলে সে সন্তোষ। পুনরপি সেই দ্রব্য করে নিরীক্ষণ, তার ভয়ে প্রভু কিছু করেন ভক্ষণ। না খাইলে জগদানন্দ করিবে উপবাস, তার আগে কিছু খান মনে ওই ত্রাস।
স্বরূপ গোসাই ভালো মিশ্র প্রসাদ লইয়া প্রভুকে নিবেদন করে আগে দণ্ডাইয়া, এই মহাপ্রসাদ অল্প করহ আস্বাদন, দেখো জগন্নাথ কইছে করেছেন ভোজন। এত বলিয়া আগে কিছু করে সমর্পণ, তার স্নেহে প্রভু কিছু করেন ভোজন। এই মতো দুইজন করে বারবার, বিচিত্র এই দুই ভক্তের স্নেহ ব্যবহার। সার্বভৌমে প্রভু বসায় আছেন বাম পাশে, দুই ভক্তের স্নেহ দেখি সার্বভৌমে হাসি। সার্বভৌম দেন প্রভু প্রসাদ উত্তম, স্নেহ করি বারবার করান ভোজন। গোপীনাথাচার্য উত্তম মহাপ্রসাদানি, সার্বভৌমে দান প্রসাদ প্রভু আজ্ঞামানি। কাহা ভট্টাচার্য পূর্ব জড় ব্যবহার, কাহা এই পরমানন্দ করহ বিচার। সার্বভৌম ভট্টাচার্য বৃহস্পতির অবতার, স্বয়ং বৃহস্পতি তিনি এখন ওসব পাণ্ডিত্য ছেড়ে দিয়ে যিনি মহাপ্রভুকে উপদেশ দিচ্ছিলেন তোমার সন্ন্যাস রক্ষার জন্য বেদান্ত পড়া দরকার, বেদান্ত শ্রবণ করা দরকার, এখন তিনি অন্যরকম হয়ে গেছেন। তাই বলছেন এখানে, কাহা ভট্টাচার্যের পূর্ব জড় ব্যবহার, কাহা এই পরমানন্দ করহ বিচার। সার্বভৌম কহে আমি তার্কিক কুবুদ্ধি, তোমার প্রসাদে মোর এই সম্পদ সিদ্ধি। মহাপ্রভু বিনা কেহ নাহি দয়াময়, কাকে রে গরুড় করে হইছে কোন হয়। তার্কিক শ্রীগাল সঙ্গে ভেউ ভেউ করি, সেই মুখে এবে সদা কহি কৃষ্ণ হরি। আগে আমি যা পড়াতাম সেগুলো সব তার্কিক গণের কথা, এখন আমি সেসব মহাপ্রভুর কৃপায় ছাড়তে চাইছি। সার্বভৌম ভট্টাচার্য বলছেন এটা, যে সমস্তগুলো এই শাস্ত্র তার্কিক তর্কশাস্ত্র যেটা, সেটা যারা পড়ছে শাস্ত্রে লেখা আছে অনেক সে কি মদিয়ানো আর গালিং জনি মাপনি, যারা তর্কশাস্ত্র পড়ে এবং সেইটাই বিশ্বাস করে সবসময়, মরবার পর তারা শ্রীগাল জন্ম লাভ করে। তাই সার্বভৌম ভট্টাচার্য বলছেন আমি তো এইসব পড়তাম, তর্ক করতাম, তা এখন সেই সব তর্ক ছেড়ে দিয়ে আমি তোমার কৃপায় এখন হরে কৃষ্ণ বলছি। মহাপ্রভু বিনা কেহ নাহি দয়াময়, কাকে রে গরুড় করে হইছে কোন হয়। তার্কিক শ্রীগাল সঙ্গে ভেউ ভেউ করি, সেই মুখে এবে সদা কহি কৃষ্ণ হরি। কাহা বহির্মুখ তার্কিক শিষ্যগণ সঙ্গে, কাহা এই সঙ্গ সুধা সমুদ্র তরঙ্গে। প্রভু কহে পূর্বে সিদ্ধ কৃষ্ণে তোমার প্রীতি, তোমার সঙ্গে আমার সবার হইল কৃষ্ণে মতি। ভগবান ভক্তের মহিমা বাড়াতে জানেন, তাই বলছেন না না তুমি আগে থেকেই ওই রকম ছিলে, তোমার সঙ্গে বরং আমি উপকৃত হয়েছি। ভগবান বলছে ভক্ত মহিমা বাড়াইতে, ভক্তে সুখ দিতে, মহাপ্রভু বিনা অন্য নাহি ত্রিজগতে। তবে প্রভু প্রত্যেকে সব ভক্তের নাম লইয়া পিঠাপানা দাওয়াইল প্রসাদ করিয়া। অদ্বৈত নিত্যানন্দ বসিয়াছেন একঠাই, দুইজনে ক্রাক কলহ লাগিল তথায়। অদ্বৈত কহে অবধূতের সঙ্গে এক পংক্তি, ভোজন করিল না জানি হবে কোন গতি। রহস্য হচ্ছে দুজনের মধ্যে, এর ভিতরে তত্ত্বদর্শন প্রকাশিত। প্রভু তো সন্ন্যাসী উহার নাহি অপচয়, অন্য দোষে সন্ন্যাসীর দোষ নাহি হয়। নান্য দোষে নমস করি এই শাস্ত্র প্রমাণ, আমি তো গৃহস্থ ব্রাহ্মণ আমার দোষ স্থান। জন্মকুল শিলাচার না জানি যাহার, তার সঙ্গে এক পংক্তি বড় অনাচার। নিত্যানন্দ প্রভু সম্বন্ধে বলছেন। এই মতো মহাপ্রভু লইয়া ভক্তগণ মধ্যাহ্ন পর্যন্ত কইল শ্রীমুখ দর্শন। শ্বেদ কম্প অশ্রু জল বহে সর্বক্ষণ, দর্শনের লোভে প্রভু করে সম্বরণ। মধ্যে মধ্যে ভোগ লাগে মধ্যে দর্শন, ভোগের সময়ে প্রভু করেন কীর্তন। দর্শন আনন্দে প্রভু সব পাশরিলা, ভক্তগণ মধ্যাহ্নেতে প্রভুরে লইয়া গেলা। প্রাতঃকালে রথযাত্রা হবে জানিয়া, সেবক জাগায় ভোগ দ্বিগুণ, সেবক লাগায় ভোগ দ্বিগুণ করিয়া। গুন্ডিচা গৃহ মার্জন সংক্ষেপে কহিল, যাহা দেখি শুনি পাপীর কৃষ্ণ ভক্তি হইল। শ্রীরূপ রঘুনাথ পদে যারাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যখণ্ডে গুন্ডিচা গৃহমার্জনম নাম দ্বাদশ পরিচ্ছেদ। আগামীকাল রথযাত্রা, আপনারা সবাই প্রস্তুত হয়ে
রথের সঙ্গে গুন্ডিচা বাড়ি যাবেন। এই প্রসঙ্গ এখানেই শেষ হচ্ছে। ভক্তের ভগবানের সেবাই লক্ষ্য। আবার ভগবান ভক্ত ছাড়া নন, তাই ভক্ত সেবাও সেখানে আছে। ভক্ত সেবা ছাড়া ভগবানের সেবা নয়, আবার ভগবানকে বাদ দিয়েও ভক্ত সেবা প্রমাণিত নয়। অর্থাৎ দুই চাই একই সঙ্গে। ভক্তের সেবা বাদ দিয়ে ভগবানের সেবা প্রমাণিত হয় না, আবার ভগবত সেবা বাদ দিয়েও ভক্তের সেবা প্রমাণিত হয় না। দুজনকে পাশাপাশি চাই। শাস্ত্রে এই কথা বুঝানো আছে। গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া ভগবত কৃপা সম্ভব নয়। আবার ভগবানও ভক্তকেই বাড়াতে চাচ্ছেন। ভগবানও সবসময় তার ভক্তেরই মহিমা কীর্তন করছেন। ভগবান বলছেন আমার ভক্ত ছাড়া আমার কেউ নাই এ সংসারে, ভগবান বলছেন। আর ভক্ত বলছেন আমার ভগবান ছাড়া এই সংসারে কেউ নেই। এখন ভক্ত বড় কি ভগবান বড়, কে বলবেন? শাস্ত্র বলবেন, ভগবান বলবেন, কি বড়? উপাসনা তো ভগবানের, সেই উপাসনা শিক্ষা দিচ্ছেন গুরু বৈষ্ণব। সুতরাং দরকার তো আমার উভয়কেই, ভক্তি ছাড়া হবে না। আমি ভগবানকেও ছাড়তে পারি না, ভক্তকেও ছাড়তে পারি না, ভক্তি মহাদেবীকেও ছাড়তে পারি না। তিনকে নিয়েই চলতে হবে। সেই কথা কাল ওখানে আলোচনা হয়েছিল গোবিন্দ মন্দিরে। ভক্ত সেবা ছাড়া ভগবানের সেবা না, ভগবানের সেবা ছাড়াও ভক্তের সেবা না, সবটাই একসঙ্গে হবে। সেই কথাই বলা হয়েছে। গুরু বৈষ্ণবের আশীর্বাদে কৃপা প্রভাবে ভগবত সেবা লাভ, এই কথাই শাস্ত্রে বলা আছে। এ সম্বন্ধে বহু আলোচনা রয়েছে শাস্ত্রে, যেখানে ভগবান নিজের কোন মহিমা খ্যাপন করতে চাচ্ছেন না। তিনি ভক্তের সেবা করো তোমরা, তাতে তোমাদের কল্যাণ হবে, এই কথা ভগবান করে যাচ্ছে। তিনি বলে যাচ্ছেন মত ভক্ত পূজাভ্যধিকা সর্বভূতেষু মনমতি, আমার ভক্তের পূজা আমার হইতে বড়। বেদ পুরাণেতে ইহা কহিলাম দৃঢ়, শাস্ত্রাদিতে আমি দৃঢ় করে বলেছি এটা, আমার ভক্তের পূজা আমার হইতে বড়। ভগবান বলছেন এটা। কেন বলছেন? ভগবান যদি না শিখান তাহলে কে শিখাবে জগৎকে? সেই জন্য ভগবান অখিল লোকশিক্ষক ত্রিলোক গুরু রূপে এই জগতে এসেছেন। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর, তিনি এসেছেন এই জগতে। কি করে আমরা রাধা গোবিন্দ সেবা করব, সেই শিক্ষা নিজে দিতে এসেছেন। রাধা ভাবে শ্রী গৌরাঙ্গ, সেই শিক্ষা দিতে এলেন। কৃষ্ণ দেবং কলিযুগ ভবম লোকম আলোক্য সর্বান পাপাসক্তান সমাজনী কৃপা সিন্ধু চৈতন্য তস্মিন যে সংগতি সদা সদা কৃষ্ণ বুদ্ধির নারায়ণ ধিক্তান ধিক্তান ধিগিতি ধিগিতি বাহরে কিং মৃগঙ্গ। মৃগঙ্গের যে বোল আছে, ধিক্তান ধিক্তান, কি বলছে? কাকে দিক দিচ্ছে? যারা এই রাধা কৃষ্ণ মিলিত তনু যে গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু, তাকে যারা, তাতে যারা যাদের ভগবত বুদ্ধি নাই, তাকে যারা সাধারণ মানুষ জ্ঞান করছে, মৃগঙ্গের বোল তাদের ধিক দিচ্ছে, ধিক্তান ধিক্তান। শাস্ত্রে বহু কথাই তো বলা আছে ভগবান এবং ভগবত ভক্তের মহিমা সম্বন্ধে। দুটোই সত্য। ভগবত ভক্তের কৃপা ছাড়া যদি আমরা ভগবানকে লাভ করতে না পারি, সেটাও সত্য। আবার যার জন্যে সবকিছু, তাকে বাদ দিয়েও তো আর সাধন ভজন বলে কোনো কথা হয় না। ভগবানকে যদি বাদ দিয়ে দিই তাহলে কোথায় সেবা? আর উদ্দেশ্যেই তো গুরু বৈষ্ণবের সাহায্য দরকার। এই জন্য কোনোটাকে বাদ দিয়ে কোনোটা হবে না। গুরু যদি স্বয়ংই ভগবান হয়ে যান, তিনি যদি নিজের সেবাই নিজে শিক্ষা দেন, তাহলে তার আর গুরুত্ব থাকবে না। সত্য কথা। গুরু কি শিক্ষা দেবেন, বৈষ্ণব কি শিক্ষা দেবেন? ভগবত সেবা। ভগবানের সেবা কি করে করতে হবে দেখো, শেখো, শোনো, বোঝো, এই হলো কথা। যারা
ভগবদ অবজ্ঞাকারী তারা নিজেদের ভগবান বলে প্রচার করছেন। এই ঘটনা আজ সমাজে ঘটছে। তারা নিজেরাই ভগবান সেজে বসছেন, ভগবানের সেবা শিক্ষা দিচ্ছেন না, তারা নিজেরাই ভগবান সেজে বসছেন। এটা তো গুরু বৈষ্ণবের কৃত্য নয়। গুরু বৈষ্ণবের কৃত্য হচ্ছে তার পরমোপাস্য যে ভগবান তারই সেবা শিক্ষা দান। এইটাই কথা। বর্তমান দুনিয়া নাস্তিক হয়ে পড়েছে। তারা নিজেদেরই ভগবান বলে প্রচার করছে। ভগবানের সেবা করলে লাভ আছে, কিন্তু তা না, নিজেদেরই ভগবান বলে প্রচার করে নিজেরাই সব ভগবানের প্রাপ্য যে সব এগুলো সেইগুলো সব গ্রহণ করছে। দুর্ভাগ্য এগুলো, জগৎজীবের এগুলো দুর্ভাগ্য। শাস্ত্র আমাদের আলোচনা করতে হবে। সাধু শাস্ত্র গুরু বাক্য এ তিনে করিয়া ঐক্য, আর না করিয়া মনে আসা। সাধু যা বলবেন শাস্ত্র তাই বলেন, গুরু যা বলবেন শাস্ত্র তাই বলেন। গুরু বৈষ্ণব যা বলবেন শাস্ত্রের বাইরে কোনো কথা বলতে পারবেন না। যদি বলেন তাহলে গুরু বৈষ্ণব নন, তাহলে তাকে মানা হবে না। শাস্ত্রের কথাই বলতে হবে। গুরু যদি বলেন আমার কথা শোনো, ভুল হয়ে গেল সব, তার নিজস্ব কোনো কথা নেই। কথা আছে ভগবানের, কথা আছে শাস্ত্রে, সেই কথাই গুরু বৈষ্ণব বলবেন। শাস্ত্রের বাইরে কোনো কথা বলতে পারেন না। আজকাল অনেকে বলছেন যে আমার গুরু এমন কথা বলেন যা শাস্ত্রেও কোথাও নাই। আমার গুরু এমন কথা বলেন যা শাস্ত্রে কোথাও নাই, পাওয়া যাবে না, ত্রিভুবনে পাওয়া যাবে না, বেদের মধ্যেও পাওয়া যাবে না। সে কথা হলো বাজে কথা। গুরু বৈষ্ণব যা বলবেন শাস্ত্রে তাই আছে, শাস্ত্রের কথাই তারা বলবেন, তাদের নিজেরটা কোনো উক্তি নাই। দেখবেন গীতা ভাগবতের যত শিক্ষাগুলো আছে সব শিক্ষক আমার পূর্ববর্তী গুরুবর্গ এটা বলেছেন, অমুক মনি ঋষি বলেছেন, এই কথা লেখা আছে। কারণ নিজস্ব বক্তব্য নেয়। আমার কথা শোনো, এ কথা যিনি বলবেন সেটা ভুল হয়ে গেল, সেটা তত্ত্ব দর্শন, সেটা নয়। আলোচনার ক্ষেত্র হচ্ছে সেটা কি, শাস্ত্রে যা বলেছেন সেইটা আমাদের মানতে হবে। ভগবান যা বলেছেন, ঋষিগণ যা বলেছেন, গুরুবর্গ যা বলেছেন, পূর্ব গোস্বামীগণ যা বলেছেন সেইটা আমাদের মানতে হবে। এই ধরনের কথা। সুতরাং কারো নিজস্ব বক্তব্য কিছু নেই, সব শাস্ত্রেরই বক্তব্য। সেটা যখন যেটা প্রয়োজন, যে তত্ত্ব সম্বন্ধে, সেইটাই আমাদের মেনে নিতে হবে। সে গুরু তত্ত্বই হোক, গৌর তত্ত্বই হোক, বৈষ্ণব তত্ত্বই হোক, কৃষ্ণ তত্ত্বই হোক, শক্তি তত্ত্ব, রাধা তত্ত্বই হোক, আর নাম তত্ত্বই হোক, যাই হোক না কেন, সবগুলো ঠিক পরপর শাস্ত্রের বিচার অনুসারে আমাদের সেটা মেনে নিতে হবে। শাস্ত্র যা বলেছেন সেটা মানব, আর শাস্ত্রের বাইরে কিছু চলবে না। শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধি বিনা ঐকান্তিকী হরের ভক্তির উৎপাতায় এব কেবলম। বেদ যা বলেছেন, উপনিষদ যা বলেছেন, বেদান্ত যা বলেছেন, পুরাণ যা বলেছেন, মহাভারত যা বলেছেন, গীতা যা বলেছেন, ভাগবত যা বলেছেন, এর বাইরে কোনো কথা শুনবো না আমরা। অ্যাক্সিওমেটিক ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, বাস্তব সত্য কথা, এইটা আমাদের শুনতে হবে, বুঝতে হবে। ওর বাইরে কিছু মানব না। সব থেকে ভালো যুক্তি শাস্ত্র কথা। শাস্ত্রের প্রমাণ দিলেই লোককে বোঝানো যাবে না, কিন্তু শাস্ত্রীয় সিদ্ধান্ত, তত্ত্ব সিদ্ধান্ত দিলে সবটাই বোঝা যাবে। তার পিছনে যুক্তি আছে, যুক্তি ছাড়া কোনো কথা চলবে না, বাজারে চলে না। এই জন্যই শাস্ত্রতেই বলা আছে কেবলং শাস্ত্রমাশ্রিত্য ন কর্তব্য বিনির্ণয় যুক্তিহীন বিচারেই তো ধর্মহানি প্রজায়তে। যুক্তিহীন বাক্যকে মেনে নেওয়া হবে না, শাস্ত্রে বোঝানো আছে সুন্দরভাবে। সুতরাং সুযুক্তিপূর্ণ বাক্য, সুসিদ্ধান্তপূর্ণ যে বাক্য, সেইটাই সবাই মেনে নেবে।
কাল গোবিন্দ মন্দিরে আলোচনা হচ্ছিল সব থেকে শেষ উপদেশ গীতা, মাম একং শরণং ব্রজ, কথাটা বলা ছিল একমাত্র আমার শরণ গ্রহণ করো। এই একমাত্র আমাকে, এটা কেন বলছেন ভগবান? ভগবান ছাড়া, একম এবার দ্বিতীয়ম, সেই ভগবান ছাড়া আর যদি অন্য কারো উপাসনা করতে যাই তাহলে আমার সাধন ভজন হয় না। সেই কথা শিক্ষা দিচ্ছেন। বকরূপী ধর্ম যে প্রশ্ন করেছিলেন চারটা যুধিষ্ঠির মহারাজের কাছে, তার ভিতরে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আছে, কোনটা পথ, কোন পথে চলবো, কোন পথে মার্চ করব, সেখানে উত্তর কি আছে? সেই প্রশ্নের উত্তর তো সুন্দর উত্তর দিয়েছেন, বেদা বিভিন্ন স্মৃতয়ো বিভিন্ন ন সৌ ঋষি যশ্চ মতং ন ভিন্ন। এমন ঋষি নাই যিনি বিভিন্ন মত ব্যক্ত না করেছেন। তাহলে কি করব? ধর্মস্য তত্ত্ব নিহিতং গুহায়াম, সনাতন ধর্মের তত্ত্ব ভক্তের হৃদয় গুহায় বিরাজিত, পাহাড়ের গুহায় না, ভক্তের হৃদয় গুহায় বিরাজিত। তারপরে মহাজন যেন গত পন্থা, এখন যারা বুঝাতে চাচ্ছেন যতমত ততপথ, তাদের সম্বন্ধে কথাটা আসছে, পথ একটা। মহাজন যেন গত পন্থা, এক বচন আছে, বহু বচন নাই। মহাজনের যেই পথ, তাতে হব অনুরত, পূর্বাপর করিয়া বিচার। এই তো কথাটা, সে পথ একটা, বহু পথ নয়, এক বচন আছে। ওই জন্য কৃষ্ণ ওখানে বলছেন গীতার শেষে, মাম একং শরণং ব্রজ, একমাত্র আমার শরণ গ্রহণ করো অর্জুন, তাহলে তোমার সিদ্ধি নাই। কথাটা এই জন্য এক, একম এবার দ্বিতীয়ম, এক অদ্বিতীয় পরব্রহ্ম ভগবান, তারই উপাসনা করো। সেখানে আধিকারিক দেবদেবীর উপাসনার কথা বলা হয়নি। প্রিয় পরমোপাস্য, সর্বোপাস্য সেই ভগবান, সর্বেশ্বরেশ্বর কৃষ্ণ ভগবান, তারই আরাধনার কথা বলা হয়েছে। দেখুন, वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम हरे कृष्ण 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 हरे हरे,
हरे राम हरे कृष्ण 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 हरे 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 राम राम